আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম চ্যানেল ইসলাম ইন বাংলায় আপনাদের সকলকে স্বাগতম জানাই। পবিত্র শাবান মাস শুরু হচ্ছে, যে মাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলেছেন, আর বলেছেন শাবান ও শাহরি ফমান সামা ইয়ৌমান মিন শাহরি ওয়াজাবাত লাহুল জান্নাহ। শাবান আমার মাস, যে এই মাসে একটি রোজা রেখে আমার সহযোগিতা করবে তার উপরে জান্নাত ফরজ হয়ে যাবে। এই মাসের অনেক ফজিলত এবং বরকত উল্লেখ হয়েছে। এই মাসে অনেক শুভ দিন উল্লেখ হয়েছে। এই মাসের প্রথম তারিখে রওয়ায়াত হিসাবে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস। এই শাবান মাসের তৃতীয় তারিখে আমাদের তৃতীয় ইমামে হোসেন আলাইহিস সালামের শুভ জন্মদিবস। এই মাসের চতুর্থ তারিখে গাজী আলমদার মাওলা আবুল ফজল আব্বাস আলাইহিস সালামের শুভ জন্মদিবস। এই মাসের পঞ্চম তারিখে একটি রওয়ায়াত হিসাবে আমাদের চতুর্থ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের শুভ জন্মদিবস। আর এই মাসের 7 তারিখে সপ্তম শাবান জনাবে কাসিম ইবনে ইমামে হাসান আলাইহিস সালামের জন্মদিবস। আর এই মাসের 11 তারিখে শবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে আলী আকবর আলাইহিস সালামের জন্মদিবস। আর এই মাসের 14 তারিখের দিনগত রাত শবে বারাত, যে রাতকে লাইলাতুল কদরের পরে সর্ব উত্তম ও সর্বশ্রেষ্ঠ রাত বলা হয়েছে। আর এই মাসের 15 তারিখে শাবান মাসের 15 তারিখে আমাদের যুগের ইমামে মেহদি আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সুতরাং আমি আপনাদের সকলের খেদমতে এই সমস্ত শুভ জন্মদিবস এবং শুভ পর্ব বা পার্বণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। শাবান মাসের যে সমস্ত আমালগুলো উল্লেখ হয়েছে, শাবান মাসে যদি কেউ একটি রোজা রাখে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপরে আল্লাহ জাহান্নামকে হারাম করে দেবে আর সে জান্নাতবাসী হবে। ওইরূপ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কোনো হত্যাকারী কোনো নিষ্পাপ ব্যক্তিকে সে হত্যা করেছিল, সে যদি এই শাবান মাসে রোজা রেখে আল্লাহর কাছে তওবা করে তো হয়তো আল্লাহ তার তওবাকে কবুল করে তার গুনাহকে ক্ষমা করে দেবেন। ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছেন, এই শাবান মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে ঘোষণা করার জন্যে দায়িত্ব দিতেন যে তুমি মদিনায় ঘোষণা করে দাও যে তোমরা শাবান মাস নবীর মাসে প্রবেশ করেছ। সুতরাং যদি কেউ এই মাসে নিজের নবীর মহব্বতে একদিন রোজা রেখে আল্লাহর নিকটতম হতে চায় তো সে ইহকাল ও পরকালে বড় উচ্চ স্থান লাভ করবে। সুতরাং এই মাসের বিশেষ আমালের মধ্যে রোজা, তাছাড়া বেশি থেকে বেশি দরুদ পাঠ করতে বলা হয়েছে আর সাদকা দিতে বলা হয়েছে। যদি খরমা মানে খেজুরের এক টুকরো দিয়েও সাদকা দেওয়া যায় তো সাদকা দিতে বলা হয়েছে, কেননা ওই সাদকা হাসরের ময়দানে ওহদের পাহাড়ের সমান নেকি নিয়ে আপনার দরবারে হাজির হবে। একবার ভেবে দেখুন। আর শাবান মাসের প্রতিদিন 70 বার এই বিরদ বা এই জিকির পড়তে বলা হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহুত তাওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহুত তাওবা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করছি নিজের পূর্বের সমস্ত গুনাহ থেকে। তো 70 বার
দিনের বেলা যে কোনো সময় আস্তাগফিরুল্লাহ ওয়া আসআলুহু তাওবা পড়তে বলা হয়েছে। আর প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আর রহমানুর রহিম ওয়া আতুবু ইলাইহি। এই জিকিরটি 70 বার পড়তে বলা হয়েছে। তাছাড়া এই মাসে মানে পুরো মাসে 1000 বার এই জিকিরটা পড়তে বলা হয়েছে। প্রতিদিন যদি অল্প অল্প করে পড়ে তো আশা রাখি পুরো মাসে 1000 বার হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা পুরো মাসে 30 দিনে 1000 বার পড়তে বলা হয়েছে। তাছাড়া শাবান মাসের প্রতি বৃহস্পতিবারের রাত্রে বা দিনের বেলা 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি বৃহস্পতিবারের দিন বা রাতে পড়তে পারে। বৃহস্পতিবারের দিন 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর এই 2 রাকাত নামাজে প্রতি রাকাতে সূরা আল-হামদ পড়ার পরে 100 বার সূরা তাওহীদ পড়তে হবে, 100 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ হবে। নামাজের শেষে তাসবিহ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে এবারে 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। 100 বার দরুদ শরীফ পাঠ করার পরে যদি কেউ নিজের জন্য, নিজের আপনদের জন্য বা যার জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াকে কবুল করবেন আর তার সমস্ত মনোকামনা আশাকে পূরণ করবেন। তো শাবান মাসের এই আমালকে ভুলবেন না। এছাড়া একটি দিনের বেলা মানে জোহরের সময় একটি সালাওয়াত পড়তে বলা হয়েছে। একে সালাওয়াতে শাবানিয়া বলা হয়। ওই সালাওয়াতটি এইভাবে শুরু হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ শাজারাতিন নবুওয়াহ ওয়া মাউজির রিসালা ওয়া মুখতালিফুল মালায়েকা ওয়া মা'দিনিল ইলমি ওয়া আহলি বাইতিল ওয়াহয়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আল ফুলকিল জারিয়া। এইভাবে সালাওয়াতটা শুরু হয়েছে। এটা সমস্ত দোয়ার বইয়ের মধ্যে বা দোয়ার অ্যাপের মধ্যে দোয়া আছে শাবান মাসের আমালে, তো আপনারা ওটা দেখে পড়তে পারেন। তো এটা সাধারণ আমাল, শাবান মাসের প্রতিদিনের আমাল আমি বলে দিলাম। এছাড়া বিশেষ দিনের যে সমস্ত আমাল আছে সেগুলো ইনশাআল্লাহ আগামী দিনে উল্লেখ করব। এই শাবান মাসের 1ম তারিখে মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বড় কন্যা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস। তাই আমি অতি সংক্ষিপ্তে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার লাইফ হিস্ট্রি বা অতি সারাংশে ওনার জীবনী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার নাম হচ্ছে জাইনাব বিনতে আলী। জাইনাব যে নিজের বাপের জন্যে সৌন্দর্যতা, জাইনাব নিজের পিতার জন্য জিনাত, এই নাম আল্লাহ রসুলের তরফ থেকে দেওয়া হয়েছিল। সুতরাং বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার পুরো নাম হচ্ছে জাইনাব বিনতে আলী। ওনার পিতার নাম হযরত আলী আলাইহিস সালাম আর ওনার মা জননীর নাম ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। ওনার ভাইয়ের নাম ইমামে হাসান ও ইমামে হুসাইন, ওনার আপন সাগা ভাই যাকে বলা হয়। আর জনাবে মোহসেন যিনি মায়ের গর্ভে শহীদ হয়ে গিয়েছিলেন, আর ওনার আপন বোন ছিলেন জনাবে উম্মে কুলসুম। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার ডাক নাম হচ্ছে উম্মে কুলসুম, যেটা ওনার বোনেরও নাম, ছোট বোনেরও নাম। বিবি জাইনাবের একটি কন্যা ছিল, তার নাম ছিল উম্মে কুলসুম। তাই বিবি জাইনাবের কুনিয়াত বা ডাক নাম হচ্ছে উম্মে কুলসুম। আর বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার পদবী বা লাকাব হচ্ছে আকিলায় বানি হাশিম, মানে বানি হাশিম বংশের সবচেয়ে বুদ্ধিজীবী নারী। মনে রাখবেন, এনাকে বলা হয়েছে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে আকিলায় বানি হাশিম বলা হয়েছে। আলেমায়ে গায়রে মুআল্লেমা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম এই পদবী ওনাকে দিয়েছিলেন। ইয়া আম্মতি মাশা আল্লাহ আনতে আলেমাতুন গায়রু মুআল্লেমা। আমার ফুফু আম্মা জাইনাব, মাশাআল্লাহ আপনি আলেমায়ে গায়রে মুআল্লেমা। আলেমায়ে গায়রে মুআল্লেমা তাকে বলা হয় যে সাধারণ কোনো মানুষের কাছে শিক্ষা লাভ করেনি। সুতরাং বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা যা কিছু শিক্ষা লাভ করেছিলেন নিজের মাতা পিতার কাছে এবং
ইলমে লাদুন্নি, ইলহামের মাধ্যমে উনি জ্ঞান লাভ করেছিলেন, তাই ওনাকে আলেমায়ে গায়রে মুআল্লিমা বলা হয়। আর উনি এত সম্মানিত স্থান রাখতেন যে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের এই বোনের সঙ্গে পরামর্শ করতেন সিদ্ধান্ত নেওয়ার আগে। চিন্তা করুন, ওইরূপ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার সুসম্মানের জন্য, যেটা আমরা রওয়ায়তে পেয়েছি, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম যুগের ইমাম ছিলেন। ওনার পিতার শাহাদাতের পরে 11ই মহরম থেকে, বরং 10 মহরমের আসরের পর থেকে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম যুগের ইমাম ছিলেন। তার শর্তেও ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম সমস্ত বিষয়ে নিজের ফুফু আম্মাকে জিজ্ঞাসা করতেন, পরামর্শ করতেন। যতদিন ফুফু আম্মা জীবিত ছিলেন ওনার সঙ্গে পরামর্শ করে তারপরে কাজ করতেন। তো ইমামে ওয়াক্ত যার কাছে পরামর্শ করে, একবার ভেবে দেখুন তিনি কত সম্মানিত স্থান রাখেন। আর বিবি জাইনাবের পদবী বা লাকাবের মধ্যে কামেলা, ফাদেলা, কামেলা মানে পরিপূর্ণ নারী ছিলেন, আর ফাদেলা মানে সমস্ত ফজিলতের উনি মালিক ছিলেন। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস শাবান মাসের 1 তারিখে 6 হিজরিতে, আর অন্য আরেক রওয়ায়াত হিসাবে জামাদুল আউয়ালের 5 তারিখে 5 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর রজব মাসের 15 তারিখে 63 হিজরিতে উনি ওফাত পেয়েছিলেন বা শাহাদাত হয়েছিল। দামেস্কে একটা বড় এরিয়া, যাকে সৈয়দা জাইনাব বলা হয়, সিরিয়ার ক্যাপিটাল দামেস্কের একটা বড় এলাকা, তাকে সৈয়দা জাইনাব বলা হয়। ওখানে ওনার পবিত্র সমাধি, যেখানে ওনার কবর, সবাই ওখানে জিয়ারত করতে যান। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জীবন সাথী ছিলেন জনাবে আবদুল্লাহ ইবনে জাফর তৈয়ার। ওনার স্বামীর নাম আবদুল্লাহ ইবনে জাফর তৈয়ার। আর বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার সন্তানদের মধ্যে যাদের নাম উল্লেখ হয়েছে, মোহাম্মদ, অন, আলী, আব্বাস এবং ওনার একমাত্র কন্যা উম্মে কুলসুম। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার টোটাল বয়স ছিল 57 বছর। এই বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জীবনের একটি সারাংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আজকের এপিসোডের শেষে আমি উপহার স্বরূপ একটা আমাল আপনাদেরকে বলতে চাই, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারতের আমাল। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারতের আমাল করার নিয়ম হচ্ছে, আগে ওনার নামে কিছু দান করতে হবে, সাদকা দিতে হবে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, যা আপনার সামর্থ্যে আছে, 12 টাকা, 14 টাকা, যা আপনি পারবেন, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার নামে সাদকা দিবেন। তারপরে ওনার জিয়ারত পড়বেন, যে জিয়ারতকে জিয়ারতে মুফাজ্জা বলা হয়। ইন্টারনেট থেকে নিতে পারেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ওটা নিতে পারেন। ইউটিউবে যদি কেউ বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত নিতে চান, তো কমেন্টস বক্সে লিখুন যে হুজুর বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত এখানে পেস্ট করে দিন, তো আমি ওখানে ইনশাআল্লাহ পেস্ট করব বা পোস্ট করে দেবো। তো বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়তে হবে, নিয়ত হবে আমি বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। পুরো জিয়ারতটা পড়ার পরে এবারে 2 রাকাত নামাজ পড়তে হবে, আর ওই নামাজের সওয়াব বিবি জাইনাবকে উপহার দিতে হবে, হাদিয়া করতে হবে। সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হবে, আর তার সওয়াব বিবি জাইনাবকে হাদিয়া করতে হবে। হাদিয়া করার পরে এবারে বলতে হবে, মনে রাখবেন এটাকে ইস্তেগাসা বলে। আর এই জিয়ারত মানে সমস্ত সমস্যার জন্য আপনারা পড়তে পারেন। এটা 69 দিন পড়তে হবে, বা 69 দিনের এই আমাল। বিবি জাইনাবের নামের সংখ্যা হচ্ছে, জাইনাব নামের সংখ্যা হচ্ছে 69। তো 69 ডেজ যদি কেউ এই আমাল করে, তো এই 69 দিনের মধ্যে তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। যে উদ্দেশ্য নিয়ে, যে সমস্যা নিয়ে এই আমাল, জিয়ারতের আমাল করবে, তার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। বিশেষ করে বলা হয়েছে, যে সমস্ত কন্যাদের বিবাহ হচ্ছে না, মাতা পিতারা যদি এই জিয়ারতের আমাল করতে পারেন, বা স্বয়ং কন্যা নিজে যদি জিয়ারতের আমাল করে, বা কোনো ছেলের বিয়ে হচ্ছে না, সে যদি নিজে এই আমাল করে, বা তার মাতা পিতা যদি আমাল করে, আর এই জিয়ারত পড়ে তার সওয়াব বিবি জাইনাবকে উপহার দেওয়ার পরে যদি এইভাবে ইস্তেগাসা করে, আয় মাওলা মুশকিল কুশা কন্যা, আয় বিবি জাইনাব, আপনি আল্লাহর কাছে সিফারিশ করে দিন, আল্লাহ আপনার দোয়ায় আমার এই সমস্যার
আমার এই সমস্যার সমাধান করে দিক, বা আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করে দিক, আমার কন্যার জন্য সুপাত্রের ব্যবস্থা করে দিক, বা আমার পুত্রের জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দিক, বা আমার ঋণ শোধ হয়ে যাক। এইভাবে যে উদ্দেশ্য নিয়ে এই আমালটা করা হবে, আশা করি 70 দিনের মধ্যে তার সেই উদ্দেশ্য পুরো হয়ে যাবে, তার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি কারোর বিয়ের জন্য এই আমাল করা হয় তো তার বিয়ের জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। তো আশা করি এই আমাল থেকে আপনারা সবাই লাভবান হবেন। এটা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদেরকে উপহার দিলাম বা হাদিয়া করলাম। আশা রাখি আপনারা আমাকে দোয়ায় স্মরণে রাখবেন। অবশেষে আরও একবার বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার শুভ দিন উপলক্ষে, শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।